নমস্কার, আমি অশোক বরণ বলছি। প্রিয় শ্রোতা এবং দর্শকবৃন্দ, নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন। আমাদের আজকের ভাবনার এই পর্বের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকের অনুষ্ঠানের এই পর্ব কবি সৌমেন চট্টোপাধ্যায়ের কবিতা ভুবনে বৈচিত্র্যময় পরিক্রমা। তার কিছু কবিতা এই অনুষ্ঠানের পর্বে পাঠ করেছি। বহু অনুরোধেও নিজের কবিতা ও ফেলে আসা জীবন নিয়ে কখনো কোনো কারণেই মুখ খোলেননি তিনি। অথচ জীবনের অজস্র মলিন দুঃখের মধ্যেও লিখে চলেছেন তার কবিতা। এই আত্মকথনের কবিতায় তিনি এক প্রচ্ছন্ন আমি, অথচ উজ্জ্বল তার চারপাশের অসংখ্য চরিত্র তারই লেখার কবিতার মধ্যে। এ এক অকপট কবিতা রচনার ইতিবৃত্ত, এক কবির কবি হয়ে ওঠার পশ্চাৎপট। সৌমেন চট্টোপাধ্যায় তার কবিতার মাধ্যমে আমাদের হাত ধরে এক অপূর্ব রহস্যলোকে নিয়ে যান। কিন্তু প্রচুর উৎসাহের তাড়া নেই, আছে একটি মধুর অবসাদের ক্লান্তি। বস্তুত তাকে যেন বাংলা কাব্যের মধ্যে আকস্মিক রূপে উদ্ভূত বলে মনে হয়। সৌমেন মূলত নির্জনতম কবি। তাকে সাধারণের কাছে প্রকাশ করা আমাদের দায়বদ্ধতা বলে মনে করি। সৌমেনের কবিতার মাধ্যমে পাই সান্ধ্যধূসর আলো, ছায়ার অদ্ভুত রহস্যময় পরিবেশ, স্পর্শগন্ধময় অতি সূক্ষ্ম ইন্দ্রিয়, চেতন জগৎ যেখানে পতঙ্গের নিঃশ্বাস পতনের শব্দটুকুও শোনা যায়, মাছের পাখনায় আন্দোলিত হয়ে ওঠে অনেকক্ষণকালের ছন্দ। সৌমেন তার কবিতার পরিসর স্থাপন করেছেন অনায়াসে বহু প্রতিরোধ এবং ব্যক্তিগত জীবন সন্ত্রাসের অবহেলার আবহে। ব্যক্তিগত বেদনাকে বিশ্ব বেদনায়, একক ক্রন্দনকে ব্রহ্মাণ্ডের কান্নায় কবিতার মাধ্যমে রূপান্তরিত করার দুরূহ শক্তি তার আছে। নিজের শ্রেণী পরিচয় তাঁকে বিক্ষুব্ধ করে বারবার। শহুরে মধ্যবিত্তের সুবিধাবাদী অন্তঃসারশূন্য চরিত্র তার ক্লান্তি জাগায় প্রথম থেকেই, এবং এই শ্রেণীর একজন বলে তিনি নিজেকেও রেহাই দেননি নিজের কবিতার মাধ্যমে কখনো। একদিকে অধীত মার্ক্সবাদ, অন্যদিকে বাবু সংস্কৃতির ফেলে রাখা উত্তরাধিকার। এই দুইয়ের দ্বন্দ্বে সৌমেন চট্টোপাধ্যায়ের কবিতা ক্ষণে ক্ষণে দ্বিধান্বিত, ক্লান্ত ও বিষণ্ণ। তিনি তার কবিতায় বাঁধতে চেয়েছেন নিজের ভেতর ক্রমাগত ঘটে চলা সংঘর্ষের ছন্দহীন সংবাদ আত্মসমালোচনা। সৌমেনের অক্ষর তপস্যা আগুনের জন্য, আগুনকে ঘিরে। কেননা যে আগুন জেনে নেয় যে শতাব্দীর পর শতাব্দী এখন যন্ত্রণার ছাঁচে, নিজেকে উজাড় করে কতকাল চেয়ে রইব স্বর্গের দিকে। সৌমেন আসলে একজন বিনিদ্র অক্ষর নির্মাতা। আত্মপ্রচার বিমুখ এবং নীরব ও গোপনে থাকা এই কবিকে শেষ পর্যন্ত নাগালে পাওয়া গেল কলকাতা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরত্বে তার কর্মস্থল এক খনি অঞ্চলে, এবং নিজের কণ্ঠে স্বরচিত কিছু কবিতা রেকর্ড এবং শুটিং করা গিয়েছে। আবিষ্কার করা গেল সৌমেন চট্টোপাধ্যায় প্রণীত ৫টি কাব্যগ্রন্থ একত্রে প্রকাশিত বইটি, যার নাম ২১ বছর সৌমেন। এই বইটি তিনি উৎসর্গ করেছেন মধুতটি গ্রামকে। বইটি সম্পাদনা ও ভূমিকায় আছেন বিশিষ্ট পণ্ডিত ব্যক্তিত্ব শ্রী মানবেন্দু রায়। তার কথা উচ্চারণ করেই বলি, কবিতা এমন এক অন্তর্লীন শিল্প যেখানে গল্পের আয়োজন প্রয়োজনহীন। যেটুকু উপলব্ধি করেছি সেটুকুই লেখার চেষ্টা করেছি, যা অনুভব করেছি তাই লিখেছি। সেই লেখাটা কতটা কবিতা হয়ে উঠেছে সেটা সময়ের উপর ছেড়ে দিয়েছি, এবং যা লিখতে চেয়েছি বা যা লিখেছি আমি, তা যা লিখতে চাই তার এখনও আমি লিখতে পেরেছি বলে আমার মনে হয় না। কবিতার জন্য আমি আমার গ্রামের কাছে ঋণী, এবং ছোটনাগপুর মালভূমির সমস্ত আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রা আমার উপর প্রভাব ফেলেছে। সেখান থেকে হয়তো আমার লেখাগুলো উঠে এসছে। সেই লেখাগুলো কতটা কবিতা হয়ে উঠেছে আমি জানি না। আমি আমার নিজের মতো করে লিখি, সেটা কতটা কবিতা হয়ে উঠেছে বা হয়ে ওঠেনি সেটা কখনো জানার চেষ্টাও আমি করিনি। আমার রুক্ষ সূক্ষ্ম গ্রাম, পাহাড়ি টিলা, ডুংরি,
ছোট ছোট জোড়, বাঁশবন, এই আমার গ্রাম। এই গ্রামকে কেন্দ্র করেই আমার কবিতা লেখা। কবি জানেন, কবিতা কোনো চৌকো আকৃতির রত্নভর্তি সিন্দুক নয়। দিগন্তের দিকে ঢেউ খেলানো অদৃশ্য বাতাসকেই তিনি খুঁজেছেন। যদিও তিনি জানেন তার দেখা পাওয়া প্রায় অসম্ভব, তাই তিনি লিখেই চলেছেন। কবি সৌমেনের কবিতা আত্মমুখী, নিটোল, সুন্দর অভিসারী। তিনি তার কবিতা বিশ্বটি নিজস্ব ও নির্জন করে গড়ে তুলেছেন। নিষাদ। এই পোড়ো অন্ধকার সিক্ত নষ্ট বাঁশবন গ্রামে নিষাদের উপকথা প্রতিবার জলছবি ভাসে। শূন্যের ভেতরে প্রতীক্ষার যে জীবন চেয়েছিল, মাটির গভীরে মেধাবী বীরের ভালোবাসা, তাকে জাগালো জলের শব্দ, কুয়াশার ছায়াপথ জুড়ে। রেখাময় ছবির ধূলিকণা ওড়ে মিহি হাহাকারে, বিশুদ্ধ দহন মেঘরমণীর ক্লান্ত তৃষ্ণাকে। জঠরের অন্ধকার শব্দ ভেঙে চলে মরুনদী, জ্যোৎস্না জলে কাঁপে হেমন্তের বিষাদের সেই বাঁশি। গ্রন্থিমুক্ত হতে হতে একদিন আত্মরূপ জাগে, জন্মের বন্ধন জন্মনাড়ি ছুঁয়ে কাঁদে স্মৃতিদেশে। পৃথিবীর মধ্যরাত অস্পষ্ট মুহূর্ত দগ্ধ কাঠ শোনায়, প্রক্ষিপ্ত মানুষের রক্তে নক্ষত্র কোরাস। নিসর্গ রেখার পাশে বহুদূর অনস্তিত্ব এক কালো মেঘে নিষাদের জীবন মৃত্যুর মতো ভাসে। দেখেছি সেখানে অনন্তের কান্নাধ্বনি, পরিচিত পৃথিবীর উড়ন্ত পাখির চেতনার কথা বলে। গ্রন্থিমুক্ত হতে হতে ফিরে আসি সেই ভ্রূণ জলে, যেখানে জলের প্রত্ন শব্দ ছুঁয়ে জেগেছি একাকী। নিষাদের ক্লান্ত নিনাদ ধ্রুপদী হলো এইখানে। বিষ্ণু পুরাণের শরীর বৈষ্ণব দেহে মিশে গেল অনর্গল মাটি জল, শেষ ছাই নিনাদের বুকে। কবি সৌমেনের প্রায় সব কবিতারা বক্তব্যের পাশাপাশি বাচনেও নিখুঁত সুছন্দে লেখা। বিশেষত ভাষা কথায় তাক লাগানো সহজিয়া চাল, তথাকথিত কাব্যগ্রন্থ বর্জিত মুখের ভাষার কাছাকাছি এই উচ্চারণ, অথচ যার আড়ালে নাগরিক পরিশীলন পুরো দস্তুর সৌমেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃতিত্ব। স্মৃতি। এই গ্রামে এলে বাঁশবন ঘিরে ধরে, গুল্মগন্ধ মাখা শিকড়ের দুঃখ, ব্যক্তিগত স্মৃতি বৃষ্টির মতন ঝরে। না বলা অনেক কথা রয়েছে এখানে ছায়ার গভীরে। এই ঘুঘু ডাকা গ্রাম দেশে জ্যোৎস্না ওড়ে আজন্ম কবিতার আগে রাত পাখিদের মেঘবুকে। ধ্বংসে রাত্রির অতি প্রত্ন শিশির জলের গভীরে, উড়ন্ত সঙ্গমে সঙ্গমে কুয়াশা জন্মের করুণ রূপাই চলে। অন্ধকার নদী জলে নীল সন্ধ্যা ভাসে। জন্মের যন্ত্রণা কিছু রয়েছে শরীরে, ব্যথার নির্জন রাতে নুপুরের মতো রক্তে বাজে। শিকড়ের দুঃখ, ব্যক্তিগত স্মৃতি বৃষ্টির মতন ঝরে। সৌমেন চট্টোপাধ্যায় তার কবিতায় শব্দকে ব্যবহার করেন ম্যাজিকের মতো। কখনো কখনো মনে হয় তিনি যেন শব্দের প্রভু। তিনি ক্রমান্বয়ে একেবারেই নিজস্ব স্টাইল ও নিজস্ব শব্দে কবিতাকে নিবিড় করে ধরে ফেলতে পেরেছেন। সাধারণ মানুষের অনেক গভীর গোপন চাওয়া পাওয়া রহস্যের ভাষাকথা তার কবিতাকে ঐশ্বর্যবান করেছে। শেষতম হাঙ্গরি। গোধূলি বাগানে স্তব্ধ হলো মায়া মাখা পাখিটির নীল সব। বহু স্নেহে শীতফুল তার হরিতব আভা ছড়ালো মরমে। সৃজনের বেদনার একাত্মে মহৎ হলো অস্তিত্বের স্তব। জীবনের ক্লান্ত সফলতা স্থির জাগালো আমাকে মৃত্যু নামে। শিকড়ে শিরায় সার্থক সন্ন্যাসী বলে গেল শ্রমণের পথে। পৃথিবীর প্রাণের ভেতর ভালোবাসা মৃত্যু অমৃত জীবন। জীবনানন্দের পেঁচা তবু উড়ে যায় গলিত স্বর্গের রথে। আজ জ্যোৎস্না ভেজা বৃদ্ধ জল পাখি অন্তর্গত কল্লোলে নির্জন। মননের সুবিশাল ছায়া ফেলে নিঃস্ব হলো শেষতম হাঙ্গরি। হাদুর কঙ্কালে গড়েছিলে নিজেকে প্রাকৃত মাঠের ফসলে।
ব্যথিত জ্যোৎস্নার দিকে চলে গেল অবিরল পিচ্ছল সংসারী। তোমার মায়াবী হাত দিয়েছে আশ্বাস যখন নিয়েছি তুলে। আত্মার ভেতর সিগারেট ক্রমে ক্ষয়ে ক্ষয়ে আসে দুঃখিত হাঙ্গরির। মৃতদের বাড়িঘর প্রদীপে রাত্রি আজ কোন পৃথিবীর। সৌমেন চট্টোপাধ্যায় এই সময়ের একজন জনপ্রিয় ব্যতিক্রমী কবি। পুরোদস্তুর কবি বললেও কম বলা হয় না, শুদ্ধতম কবি। তিনি বিশ্বাস করেন যে কবিতা রচনা বা নিহাত লেখালেখি খেলা নয়। কবিতা তার মাথা তোলবার, বেঁচে উঠবার ভালোবাসার অনন্য অবলম্বন। তিনি মনে করেন কবিতাতেও সমস্ত সম্ভব। হেমন্ত রাত্রির খুব কাছেই আমার বাড়ি ছিল। সব আয়োজন সম্পূর্ণ করেছি। ঠিক তারপর মনে পড়েছিল হেমন্ত রাত্রির খুব কাছেই আমার বাড়ি ছিল। শীতের পাখির আনাগোনা সেদিন উৎসব ছিল। শব্দের ভেতর দীর্ঘ নির্জনতা ছুঁয়ে জীবনের মৃতকোষ এভাবেই ভেসে গেছে সাধকের অনুভূতি চেয়ে। যে গিয়েছে চলে সে আমার ফিরে এলো। সেইখানে স্থির চিত্রে শুধু শব্দের সন্ধান বেঁচে থাকে। সেই চিহ্নটুকু একাকী আমার। তরঙ্গ ভাস্কর্যে একটি স্মৃতির ছবি আজ দীর্ঘশ্বাস হলো। শ্মশানের নদী জলে ধোঁয়ার কুণ্ডলী মিশে যাচ্ছে, সেখানে আমারই প্রতিবিম্ব ভাসে। শূন্যতার কাছে কিছু ঋণ রয়ে যায়। শস্যের শেকড়ে পৌঁছে দেখেছি নিঃসঙ্গ অন্ধকার গন্ধ তোমার আমার ঘনিষ্ঠ মৃত্যুকে অতিক্রম করে রোদ্দুরের জন্ম দেয়। অবিরল সময় প্রবাহে দহনে দহনে ভ্রূণ পুড়ে গেলে প্রাণের প্রাকৃত কলরোল হিম দুঃখে আমাদের চেতনার বয়স মায়ের মতো বৃদ্ধ হয় কোনো এক মেধাবী সন্ধ্যায়। কবি সৌমেন মনে করেন কবিতা সৃষ্টি করে, কবির বিবেক সান্ত্বনা পায়, তার কল্পনা মনীষা শান্তিবোধ করে। তার কবিতার ভিতর মাঝে মাঝে এমন শব্দ শোনা যায়, এমন বর্ণ দেখা যায়, এমন মানুষের বা এমন অমানবীয় সংঘাত লাভ করা যায়, কিংবা প্রভূত বেদনার সঙ্গে পরিচয় হয়, যে মনে হয় এই সমস্ত জিনিসই অনেক দিন থেকে প্রতিধ্বনিত হয়ে কোথাও যেন ছিল এবং ভঙ্গুর হয়ে নয়, সংহত হয়ে আরও অনেক দিন রয়ে যাবে। ভুঁইয়াপাড়ায় সন্ধ্যা নামে। এভাবেই এখানে রোজ সন্ধ্যা নামে। কাঁচা কয়লার ধোঁয়ার ভেতর ঠাসাঠাসি কিছু ঘর ভুঁইয়াপাড়া। কোয়লারি সংলগ্ন এই বস্তির পাশেই আমার বাসা। এখানে যন্ত্রের শব্দ জীবনের কলরোল ঢেকেছে। 10 হাতের আঙুলের ফাঁকে দিনের শূন্যতা অস্তিত্বকে বিক্রি করে আরও এক অস্তিত্বের কাছে। অতি ব্যক্তিগত যন্ত্রণার অধীন অধিক যে ব্যথা সৃষ্টি সমগ্রে তোমাকে আমাকে বিচ্ছিন্নভাবে পড়ালো, তার ছাই আকাশে কোথায় উড়ে গেল। আবার ভোর হলে সন্ধ্যা নামে। চোলাই মদের ভেতর প্রজাতন্ত্রী রাষ্ট্রের মহাবৃক্ষ ভেঙে পড়ে। নতুন আলোয় আবার সন্ধ্যা নামে। আরও অন্ধকারে ঘুমিয়ে পড়ে ভুঁইয়ারা। কবি সৌমেনের কবিতা পড়তে পড়তে যে জার্নি বা ভ্রমণটা হয়েছে তা একেবারেই অনন্য। একসাথে ভ্রমণ দূর থেকে দূরতর স্থানে তিনি নিয়ে যান। আমাদের একই সঙ্গে তিনি যুক্ত করেন ও যুক্ত থাকেন বিবিধ কবিতার ভাষা সাজের ঐতিহ্যের সঙ্গে। আমার হিমশান্ত কঙ্কালে বসন্তের ফুল ফুটবে। জীবন, আমি তো তোমার হাতের মুঠোতেই আছি, তবে চলে যাবে কেন? কুয়াশায় ঢাকা অজস্র মুখ প্রতীক্ষা করছে। শরীরের প্রখরতা ম্লান হয়ে এলে অশরীরী বিষাদ পোকা কঙ্কাল কুরে কুরে খায়। ফাঁপা হাড়ের ভিতর হিম হাওয়ার স্রোতে অন্ধকার অনবরত বেজে চলে। রুক্ষ পাহাড়ের রাত্রির নামে আমার স্তব্ধ গ্রামে নিশাচর পশু পাখিদের জীবনযাপন ঘন হয়। আমি একাকী, তবুও ফিরে আসা রক্তের মাংসের স্পর্শের স্পর্শ চেয়ে।
যদি যন্ত্রণার মুমূর্ষ মুহূর্তগুলির অনুভব 10 দিক জুড়ে নেমে আসা পৃথিবীর অতি জিল্লির স্বর, অন্তরিক্ষ থেকে কাঙ্ক্ষিত বাসির সুর বিদ্ধ করে, আচ্ছন্ন করে, চেতনার আরও কোনো এক স্তরে নিয়ে যায়, তাই ফিরে আসা। বহুকাল অন্ধকারে আছি, বিচ্ছুরিত হতে চাই প্রিয় নারীর শরীরে। তুমি দাঁড়াও, এক্ষুনি চলে যেও না। উদ্বাস্তু সময়ে নষ্ট ফলের নিস্তব্ধতা প্রত্যক্ষ করছি। অনেক দুঃখ জড়ো করেছি, দুঃখ নিজস্ব কোণে পড়ে থেকে আমাকে প্রশস্ত করেছে। দুঃখিত রাত্রে মাটির সঙ্গে একাত্ম হই, আত্মীয়তার বিদ্যুৎ খেলা করে। আরণ্য পৃথিবীর ছেঁড়া পড়া মাটি আমার হাতে পুষ্পশোভিত হয়। মাটিতে ঋতুর উত্তাপ, কৈরি বিকেলের হিরণ্ময় অনুভূতি নির্জন বৃক্ষগুলিকে সঙ্গ দেয়। পঞ্চ ইন্দ্রিয়ের নৈরাশ্য পুড়ে যায় উপাসনালয়ে। রোদ্দুরে চিৎকার করে ওঠে এক একটি দিন। আমার শান্তহীন কঙ্কালে বসন্তের ফুল ফোটে। যন্ত্রণার প্রত্যেক মুহূর্তে আদিম পাথর দেখি, ধৈর্যের প্রতিমূর্তি। তুমি দাঁড়াও, এক্ষুনি চলে যেও না। বহুকাল অতিকায় অন্ধকারে আছি, এবার রৌদ্ররসে সিক্ত হব। অজস্র মুখে নিজের ক্ষয়ে যাওয়া দেখতে দেখতে একদিন ছাই হয়ে যাব অতি পরিচিত আলো অন্ধকারে। কবিতা। তুমি জানো কিভাবে তোমার উচ্চারণে উচ্ছ্বসিত হয়েছি? আমরা অসফল মানুষের ভিড়ে, ঘন অন্ধকারে, জনগণতান্ত্রিক বিপ্লবে, কখনো বা শোকে, মহাবিশৃঙ্খলে। চিরকাল বিপন্ন হাতের উপর রেখেছ তোমার দুহাত। তুমি তো শঙ্খের ধ্বনি। এই যন্ত্রণার রাতে বেজে ওঠো একবার। একবার জেগে ওঠো তুমি। নীরবে কেঁদো না আর এ ভর সন্ধ্যায়। রাত্রির নিরীহ শুষ্ক বুকে ক্রমশ জমেছে রক্ত। গ্লানি কুয়াশায় বারুদের গন্ধ। নিষ্প্রদীপ পথে ঘাটে রুগ্ন ভিখিরির ক্লান্তিহীন দুহাত ভেতর তোলপাড় করে। হে কবিতা, ঝনঝন বেজে ওঠো আমার গলায় রাতের শব্দের মতো। জনসমুদ্রে ছলকে ওঠো তোমার আত্মার ঘ্রাণে। উড়ে যাব নিজস্ব রোদ্দুরে। যমুনা তটে। স্বীকার ও অস্বীকারের মাঝামাঝি অন্ধকারে রেখো না আমাকে। এখনও হইনি সব শেষ, অনেক দহনে আমার স্ফুরিত ফুল। আমাদের প্রগাঢ় শান্তি আমাদেরই মিলিত চুম্বনে, আমাদেরই হাতের মুঠোয় অনিবার্য সুগভীর জ্ঞানে। তবুও সংকট সমুচ্চ হলে কালিন্দীর গৌরব অচিন্ত ভেদাভেদ ধুলোয় লুটায়। এইবার শূন্যতা ভাঙার শব্দ একবার শুনি। সেই হাতে স্পর্শ দাও, দেখো কি দারুণভাবে জেগে আছি শিকড়ে শিরায়। শোনো নাও প্রতীক্ষা ভাঙার শব্দ। জেগে আছি নামহীন পরিচিতিহীন আমাদের গ্রামে। ওই যে প্রাচীন টিলা, সন্ধ্যার পাখিরা উড়ে যায় নির্জন পাহাড়ি কোলাহলে। তুমি কি শোনোনি পাথুরে রোদ্দুরে সেই হাহাকার, সেই শব্দ? সে যে নির্জনতার গভীর অন্দরে উচ্ছ্বসিত আমাদের গ্রাম যমুনার তটে। অতল আঁতুরে কবি। অতলে আঁতুর বেজেছে ধ্রুপদী সুরে। পাতাশূন্য সেই গাছে দেখেছি আবার পৃথিবীর আদির উদ্ভাসে। কোনো এক শব্দহারা রাত্রির বাগানে করে কার শীর্ণ ডালপালা আজও ছায়া রেখে উড়ে যায়। দিব্য জ্যোৎস্নালিপি দেখেছি বিজনে, সেইখানে পর্ণালী জনিতে নিজের জন্মের চিহ্ন খেলা করে। মরুগ্রাসে ছায়াপথ দিনান্তে সূর্যাস্ত সকলেই ভেসে গিয়ে বারে বারে ফিরে ফিরে আসে। কবির বেদনা জীর্ণ অবশেষ দুঃখী রৌদ্রে হিম হয়ে জ্বলে। শূন্য নদীচরে কবিতার কল্পচিত্র কবির নির্বাক দেহে এঁকে যায় ধ্রুপদী সুরের অতল আঁতুর। মরুগ্রাসী ছায়াপথে অনার্য সিন্ধুর ঘন জলে ঘনিষ্ঠ আধারে চিরকাল আদি ব্রহ্মাণ্ডের ভেতর নবীন কবিজন্ম কেঁদে যায়।